নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো প্রথমেই জেনে নেওয়া যাক এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। দেখুন, এপ্রিল মাসে সমস্ত গ্রহগুলোই আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ অবস্থান তো করছেন আপনাদের থার্ড হাউসে, তবে এপ্রিল মাসের 2 তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো স্বাস্থ্যের জায়গাটা এপ্রিল মাসে কেমন থাকতে চলেছে সেটা প্রথমে জেনে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড আপনাদের থার্ড হাউসে, তারপরে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন, চন্দ্রের ঘরে অবস্থান করবেন। মঙ্গলের উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টিও পড়বে। তো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। সম্পূর্ণ এপ্রিল মাসে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। বিশেষ করে পেটের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে মিড এপ্রিলের আগে পর্যন্ত। কারণ পঞ্চম ভাব থেকে আমাদের পেটকে বিচার করা হয়, পঞ্চম ভাবের লর্ডকে। পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব এই সময়টাতে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, সাথে রাহু অবস্থান করবেন, সাথে শুক্র অবস্থান করবেন। তো মিড এপ্রিলের আগে পর্যন্ত পেটের দিক থেকে কিন্তু প্রবলেমের পূর্ণ সম্ভাবনা রয়েছে। লিভার স্টমাকের সমস্যা, হজম সংক্রান্ত কোনো সমস্যা এই সময় আপনাদের হতে পারে। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদের কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম অবশ্যই তৈরি হতে পারে, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন, আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তবে দ্বাদশ ভাবে শুক্র এক্সঅল্টেড রয়েছেন। তো এখানে পারিবারিক দিক নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ যদিও থাকছে না, তবুও শুক্রের সাথে কিন্তু রাহু অবস্থান করছেন, শুক্রের সাথে শনি অবস্থান করবেন। তো এখানে দেখুন, শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করবেন, শনি অবস্থান করবেন, সূর্যদেব অবস্থান করবেন, তো পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, সন্দেহবাতিকতা থাকতে পারে। শুধুমাত্র আপনার পরিবারের মানুষদের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, বাদবাকি পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। দেখুন, এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে অর্থনৈতিক দিক নিয়ে তেমন কোনো টেনশন যদিও থাকবে না, তবুও খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তো খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। যে কোনো কারণে, সেটা যে কোনো কারণে হতে পারে, খরচ আপনাদের বাড়বে, সেই সম্ভাবনা তৈরি হবে এপ্রিল মাসে। একই সাথে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে, সেই দিক থেকেও কিন্তু এপ্রিল মাসে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর দ্বাদশ ভাবে বুধের সাথে রাহু অবস্থান করবেন, শনি অবস্থান করবেন, শুক্র অবস্থান করবেন। আর দ্বাদশ ভাবে বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এখানে যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য এপ্রিল মাসটা কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, কাছের কোনো আত্মীয় স্বজন, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটা গন্ডগোল, অশান্তির জায়গা তৈরি হতে পারে। এছাড়া দেখুন, থার্ড হাউস থেকে আমাদের সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো কোথাও না কোথাও একটু আত্মবিশ্বাসের অভাব আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। আপনাদের পরিশ্রম একটু বাড়তে পারে, আপনাদের মধ্যে সাহসিকতার একটু অভাব দেখা যেতে পারে এপ্রিল মাসে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। উটকো কোনো ঝামেলাতে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকেও সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, এখানে চন্দ্রের ঘরে রাহু দৃষ্টি পড়বে। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। দেখুন, এখানে চন্দ্রের উপরে যেহেতু রাহুর একটা প্রভাব পড়বে, তো প্রথমত প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে টেনশন, হেডেক কিন্তু আপনাদের বাড়বে।
যে কোনো বিষয় নিয়ে, সেটা যে কোনো বিষয় নিয়ে যে কোনো কারণে হতে পারে, সেটা সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে, প্রপার্টি রেনোভেশন হতে পারে, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা হতে পারে, কোনো উটকো ঝামেলা হতে পারে। যে কোনো বিষয় নিয়ে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ছোটখাটো টেনশন কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তবে প্রপার্টির দিকটা যে আপনাদের খুব খারাপ থাকবে সেটা কোনোভাবেই নয়। প্রপার্টি প্রাপ্তি যোগ আপনাদের আছে, তবে প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে টেনশন হেডেক বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে। ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। আপনার মায়ের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং অবশ্যই থাকবে। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। মায়ের সাথে কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন। বিশেষ করে মঙ্গল যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, আপনার মায়ের মধ্যে রাগ জেদ কিন্তু অত্যাধিক বাড়বে। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হঠকারী সিদ্ধান্তের কিন্তু শিকার হতে দেখা যেতে পারে। তো এদিক থেকেও সিরিয়াস থাকতে হবে। তবে পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। সম্পূর্ণ এপ্রিল মাসে এডুকেশনাল কোনো পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রেও দেখুন, এখানে রাহু দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে, একটু ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। একই সাথে দেখুন, এখানে রবির সাথে রাহু অবস্থান করছেন, শনি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন। আর দ্বাদশ ভাবে রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এখানে মিড এপ্রিলের আগে পর্যন্ত রিলেশনে যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। যে কোনো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে সন্দেহবাতিকতা থাকবে, তার মধ্যে ডমিনেটিং নেচার থাকবে। আপনি তার কথা শুনে চলুন, সেই সমস্যা তৈরি হতে পারে। এমনকি অন্য যে কোনো দিকে আপনার কিন্তু পার্টনারের মন ডাইভার্ট হতে পারে। তো মিড এপ্রিলের আগে পর্যন্ত রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। তার পরবর্তী সময়টাতে রবি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো মিড এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু সন্তানের দিক থেকেও সিরিয়াস থাকতেই হবে। এই সময় সন্তানকে নিয়ে প্রবলেম আপনাদের তৈরি হতে পারে, সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, সন্তানকে নিয়ে টেনশন হেডেক কিন্তু এই সময় বাড়তে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে 13-14 তারিখের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে যেহেতু প্রবেশ করবেন, তো এই সময়টাতে কিন্তু সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য 13-14 তারিখের পরবর্তী সময়টাই ভালো থাকবে। তার আগের সময়টা কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তবে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, শনি অবস্থান করছেন, সূর্যদেব অবস্থান করছেন। তো দেখুন, এখানে দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। তবে দাম্পত্য জীবনে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশনের মতো বিষয়গুলো থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তার সাথে যে কোনো বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। তার মধ্যে ওভার থিঙ্কিং, তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও যায় সেটা আবার সাথে সাথে ঠিকও হয়ে যাবে, কারণ এখানে শুক্র গ্রহ যেহেতু এক্সঅল্টেড থাকবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে ভালো অবস্থাতেই থাকছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, তো যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, নবম ভাব ভালো থাকায় আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা থাকবে সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যেও ভালো সময় থাকবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে, কারণ এই সমগ্র দিককে বিচার করা হয় নবম ভাব থেকে। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে কর্মজীবনের কথা যদি বলা হয়, তো দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করবেন? শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, সাথে রাহু অবস্থান করবেন, সাথে সূর্য অবস্থান করবেন। তো দেখুন, কর্মজীবনের দিকটা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। কাজের দিক থেকে প্রেশার, হেডেক আপনাদের মধ্যে অবশ্যই থাকবে সম্পূর্ণ এপ্রিল মাসে। দায়িত্ব আপনাদের হাতে বেশি আসতে পারে।
কাজ নিয়ে ছুটোছুটি আপনাদের বাড়বে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো নিজের কাজের প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। নিজের কাজের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। যারা চাকরির চেষ্টা করছেন, এপ্রিল মাসটা কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জিং থাকবে। তো আপনাদের কিন্তু ইফোর্ট অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশেই কম রয়েছে এপ্রিল মাসে। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড এখানে ভালো অবস্থাতেই আছেন, তবে বুধের অবস্থান দ্বাদশ ভাবে ভালো থাকছে না। তো ব্যবসাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে টেনশন হেডেক কম বেশি বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন? আপনাদের রাশিতে যেহেতু 7.5 শুরু হয়েছে, তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। তো সেটা কি? ওম প্রাম পিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে রোজ হনুমান চল্লিশা পাঠ করুন, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।